এই গল্পটা একটা মেয়ের নিজের সিদ্ধান্তে অনড় হয়ে থাকার গল্প বলে। আর সাথে আমরা এটা উপলব্ধি করতে পারি যে ভালোবাসা মানে শুধুমাত্র তাকে পাওয়া নয়। হতে পারে সেটা কয়েক বছরের অপেক্ষার পর জানা গেল যে সেই মানুষটা তাকে অ্যাকসেপ্ট করলো না। আর একটা ব্যাপার যেটা এই বইটাতে খুব স্পষ্ট, সেটা হচ্ছে সম্মতির বাইরে কিন্তু কোনো কিছুই নয়। তো তোমরা যদি এমন কোনো বই খুঁজে থাকো যেটা রোমান্টিক জনরার ওপর বাট টিপিক্যাল লাভ স্টোরি নয়, সেটাতে এমন কিছু উপাদান থাকবে যেটা আমাদের মনে অনেক দিন পর্যন্ত থাকবে, তো এই বইটাকে তোমরা ডেফিনেটলি নিজেদের লিস্টে রাখতে পারো। So hi everyone, this is Mistress World and you are of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাথী দাসের লেখা অচেনা মনের গলি। বইটি পত্রভারতী থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 260 টাকা। আর বইটি প্রথম প্রকাশ করা হয়েছিল 2026 সালের বইমেলায়, তো রিসেন্ট প্রকাশিত হওয়া একটা বই। পেজ কোয়ালিটি আর ফন্ট নিয়ে তো পত্রভারতীর বইয়ের কোনো কথা হবে না, সেটা যথেষ্ট ভালোই সবসময় প্রোভাইড করে। আর এর মধ্যে টোটাল পেজ আছে 160টা। আর এর কভারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর একটা কভার, বাট আমার মনে হয়েছে আরেকটু কভারটা ভালো হওয়া যেত আর কি। চলো পুরো বইটার একটা বিষয় সংক্ষেপে আমি বলে দিই, তারপর আস্তে আস্তে আমি এই আলোচনাটাকে একটু বেশি ভালোভাবে করার চেষ্টা করব, কারণ বইটা পড়ে আমার অসম্ভব ভালো লেগেছে। লাইক আমার ওয়ান অফ দ্য বেস্ট রিড এখনো পর্যন্ত। যেখানে বইটা শেষ হওয়ার পরে অনেকটা টাইম আমি বইয়ের ক্যারেক্টারগুলোকে নিয়ে ভেবেছি, ভাবতে বাধ্য করেছে। তো চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে যেটা দেখানো হয় যে প্রভাতীর একমাত্র মেয়ে কোজাগরী, এদের দিয়েই গল্পের সূচনা হয়। সেখানে দেখানো হয় যে কোজাগরী স্কুলে পড়ে। তো প্রভাতীদের অবস্থা খুব একটা ভালো নয়, আর্থিক সচ্ছলতা তাদের লাইফে নেই। তো কোজাগরী বই পড়তে ভালোবাসে, এটার সঙ্গে অনেকে রিলেট করবে। তো কোজাগরী বই পড়তে ভালোবাসে, সে টিফিনের টাকা বাঁচিয়ে, কখনো অটো ভাড়া বাঁচিয়ে ম্যাগাজিন কেনে, কারণ বই কিনে পড়ার মতো আর্থিক সচ্ছলতা নেই অফকোর্স। তো এই মতো অবস্থায় দেখা যায় যে যে কোজাগরীকে পড়াতো সে কোনো কারণে আর টিউশন পড়াতে পারছে না কোজাগরীকে। তো কোজাগরীকে নতুন একজন টিউটরের কাছে দেওয়া হয়, তার নাম চন্দ্রায়ন। তো চন্দ্রায়ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে। প্রথম দিন থেকেই কোজাগরীর প্রতি চন্দ্রায়ন একটু উইক। কোজাগরীর ভালো লাগাই তার ভালো লাগা, এবং অবশেষে কোজাগরী যাতে খুশি হয় সেটাতেই সে খুশি হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো এরকমভাবেই গল্প চলতে থাকে। আর একসময় কোজাগরী জানতে পারে যে চন্দ্রায়ন তাকে শুধুমাত্র একজন ছাত্রীর চোখেই দেখে না। এইটা কোজাগরীকে প্রচণ্ড পরিমাণে হার্ট করে, কারণ কোজাগরীর কাছে খুব একটা কমফোর্ট প্লেস ছিল চন্দ্র, যেটা সেদিনের পর থেকে একটা দূরত্ব তাদের মধ্যে তৈরি হয়। তো বইটার অনেকটা পরে কণাদের এন্ট্রি হয়, আর এরপরে কণাদ আর কোজাগরীর একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর সেটা দেখার পর চন্দ্রায়নের কী অনুভূতি হয়েছিল বা চন্দ্রায়ন কীভাবে সেই জিনিসটাকে নিল, সেটা জানার জন্য অফকোর্স বইটা পড়তে হবে। আর বইটা পড়া দরকার আমার মনে হয়। যারাই একটু ইমোশনাল গল্প পড়তে ভালোবাসো, এই বইটা ভালো লাগবে আমার মনে হয়। তো এবার আমি বইটার কিছু কিছু ক্যারেক্টার যেগুলো আমার মনে হয় একটু বলে দিলে ভালো হয়, কারণ বইটা আমি রিসেন্ট পড়ে শেষ করেছি। আমি যদি সেদিনই বলতাম আরও বেশি কথা আমি বলতে পারতাম, কারণ মাথার মধ্যে তখন শুধুমাত্র আমার ওই কথাগুলোই ঘুরছিল। তো আপাতত 4-5 দিন হয়ে গেছে, তো আমি অনেক কিছু ভুলে গেছি, আর অনেকটা এখন আমি ঠিকঠাক পজিশনে রয়েছি। তো প্রথমে আমি কথা বলবো প্রভাতীর ব্যাপারে। তো প্রভাতীর ক্যারেক্টারটা এখানে এমনভাবে দেখানো হয়েছে যে যেরকম একজন পারফেক্ট স্ত্রী হয়, গুছিয়ে গুছিয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। প্রভাতীর হাজব্যান্ড অর্থাৎ কোজাগরীর বাবা একটা ব্যবসা করত। সেই ব্যবসায় খুব লাভ না হলেও সেখান থেকে ওরা একটা পজিশনে পৌঁছয়, আর একসময় দেখা যায় যে তারা ছাদ দেওয়া বাড়ি তৈরি করছে। আর সেখানেও নিজেদের একটু যাতে সেভিংস হয় সেজন্য তারা অন্য বাড়িতে ভাড়া বা অন্য বাড়িতে না থেকে নিজেদের বাড়িতেই এঘর ওঘর করে থাকছে। কখনো তাদের উপরের আকাশটা পুরো উন্মুক্ত ফাঁকা, সেখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, কিন্তু আমার মনে হয় পাঠকের সঙ্গে খুব ভালো রিলেট করতে পারবে। এছাড়াও কোজাগরীর মা জানতো চন্দ্র কোজাগরীকে পছন্দ করে। তো কোজাগরীর মায়ের এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। তার একটা কারণ হচ্ছে একটা সময়ের পর চন্দ্র সরকারি চাকরি পেয়েছিলেন। তো সেটা একটা বড় কারণ যে
ওদের সম্পর্কে কোনো অমত প্রভাতীর ছিল না। আর চন্দ্রকে প্রভাতী যথেষ্ট স্নেহ করতেন। চন্দ্রর মা মারা যাওয়ার পরে প্রভাতী কিন্তু প্রচণ্ড পরিমাণে চন্দ্রকে হেল্প করেছে, তাকে খুব সাহায্য করেছিল। এরপরে যেটা না বললেই নয়, কোজাগরীর ক্যারেক্টার। কোজাগরীর ক্যারেক্টারটা আমার মনে হয় সবাই রিলেট করতে পারবে। কোজাগরীর চরিত্রের দৃঢ়তা আমাকে যথেষ্ট ভাবিয়েছে। সাথে কোজাগরীর বলা কিছু কথা যেগুলো খুব সত্যি। লাইক এখানে একটা এরকম সেন্টেন্স ছিল যে কোজাগরী খুব একটা ওর মা বাবার সাথে অ্যাটাচড ছিল না। আর মা বাবা যেটা হয় যে সোশ্যাল ব্যাপারটাকে প্রচণ্ড মানে, যে লোকে কী বলবে সেটার জন্য। তো কোজাগরী ভালো মেয়ে হয়ে থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। আর তখন একটা এরকম সেন্টেন্স আছে যে আমার নিজের ঘরের ভেতরে আমার এক টুকরো নিজের ঘর আছে, যেখানে আমি পুরোটা কোট করতে পারছি না, বাট এরকমই লেখাটা যে এই ঘরটার ভিতরে আমার একটা নিজস্ব ঘর আছে, যেখানে কোজাগরী নিজের চাদর বালিশের সঙ্গে থাকে। তো এইরকম কিছু কিছু সত্যি হিট করার মতো সেন্টেন্স ওখানে রয়েছে, যেগুলো সত্যি খুব টাচি আর কি। তো আমি দেখবো যদি লাস্টে কিছু পারি, আমি কিছু সেন্টেন্সের হাইলাইট করে অ্যাড করে দেবো। খুব লাগবে, ভালো লাগবে। তো যেটা আমি বললাম, চন্দ্রর সঙ্গে কোজাগরীর একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। চন্দ্রর কাছে কোজাগরী অনেক কথা মন খুলে বলতে পারতো, কিন্তু ওই একটা ঘটনার পর থেকে চন্দ্রর সঙ্গে কোজাগরীর একটা দূরত্ব তৈরি হয়, এবং চন্দ্রকে কোজাগরী একসময় প্রচণ্ড কথা শোনায়। আর তারপরে তার অনুশোচনা হয়েছিল, হয়নি, দুটোই বলা যায়। এবার এই গল্পতে যেটা আছে যে কোজাগরীর ক্যারেক্টারটা একদম স্কুল থেকে বড় হওয়া পর্যন্ত দেখানো হয়। তো প্রথমটায় মনে হতো যে ও চন্দ্রের ভালোবাসা দেখতে পাচ্ছে না, কারণ ও ভীষণ ইম্যাচিওর বা এরকম কিছু। কিন্তু আমার মনে হয় সেটা ঠিক নয়, কারণ আমি যদি কোজাগরীর জায়গায় থাকতাম, অ্যাজ ইফ আই অ্যাম ইন হার প্লেস, আমি ঠিক সেটাই করতাম যেটা কোজাগরী করেছে। আই এম শিওর। কারণ টিচারের সঙ্গে একটা ডিস্টেন্স আমি আমার লাইফে সবসময় মেনটেন করে এসেছি, হোয়াট এভার ইট ইজ নট অ্যাবাউট মাই স্টোরি। তো এবার চন্দ্রায়নের কথা বলি। চন্দ্রায়নকে যখন গল্পে প্রথম এন্ট্রি করানো হয়, তখন চন্দ্রায়নের একটা পারফেক্ট ফ্যামিলি আছে, মা বাবা দাদাকে নিয়ে। যেখানে চন্দ্রায়নের মা চায় যে চন্দ্রায়নের দাদা তার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করুক, কিন্তু চন্দ্রায়নের দাদার একজনকে কোনো প্রেমিকা ছিলেন, কিন্তু চন্দ্রায়নের দাদা মায়ের কথা মেনেই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু একটা সময় পর ওর মা মারা যায়, এবং তখন থেকে ওদের পরিবারটা ভাঙতে শুরু করে। তারপর বাবা অসুস্থ হয়ে পড়ে, এছাড়াও অনেক কিছু। তো চন্দ্রের ক্যারেক্টারের সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অপেক্ষা করা। ও কিন্তু বলেছিল যে কোজাগরীর জন্য ও অপেক্ষা করবে, অ্যান্ড ও অপেক্ষা করেছে, যথেষ্ট করেছে। চন্দ্রর ক্যারেক্টারটার সাথে যদি নাও চাও না, অ্যাটাচ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে চন্দ্র কখনো এমন কোনো কাজ করেনি যেটা কোজাগরীর অনুমতি না নিয়ে করে ফেলেছে এরকম কিছু। তো চন্দ্রের ক্যারেক্টারটা আমার অসাধারণ লেগেছে। এরপরে হচ্ছে কনাদ। কনাদের এন্ট্রি যেটা আমি বললাম আগেই, যে অনেকটা পরে, বইয়ের প্রায় শেষের দিকে এসে কনাদের এন্ট্রি হয়। তো কনাদকে আমরা খুব ছোটো পোর্শনে দেখতে পাই। কনাদের ক্যারেক্টার আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব একটা, যেহেতু পোর্শন নেই, কেমন কেমনই লাগবে। বাট যদি খুব ভালো মাইনিউটলি এটাকে অ্যানালাইজ করা যায়, যে কনাদের ক্যারেক্টারও কিন্তু বেশ ভালো। তো কনাদ একটা বেসরকারি জায়গায় কর্মরত। সো একবার পুজোর মধ্যে কোজাগরীর সঙ্গে কনাদের দেখা হয়, সেখানেই ওদের একটা সম্পর্ক তৈরি হয়। এছাড়াও কোজাগরী কনাদকে গিয়ে চন্দ্র আর ওর মা প্রভাতী দুজনের কথাই বলে যে তারা কী চাইছে বা কিছু। তখন কিন্তু কনাদ কোনো রকম আপত্তিজনক কথাবার্তা হোক বা আপত্তিকর কথাবার্তা কিছুই বলেনি। সো কনাদের ক্যারেক্টারটাও যথেষ্ট এমব্রেসিং। বাট ইয়েস, যেহেতু গল্পটা ইজ অ্যাবাউট চন্দ্রায়ন আর কোজাগরীর, সো কনাদকে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি। সো মোটামুটি শেষ হয়ে গেছে। আমি এই কটাই মেইন ক্যারেক্টার বইটার মধ্যে। সো বইটা যদি এখনও না পড়ে থাকো, অবশ্যই পড়ার ট্রাই করো। কারণ আমার মনে আছে আমি যখন বইটা পড়ছিলাম, লাস্ট অবধি এসে আমি চেয়ে গেছি যে কনাদ এমন কোনো ভুল করুক যেখান থেকে কোজাগরী চন্দ্রায়নের ভালোবাসা দেখতে পায়। কিন্তু আমাকে একটা দীর্ঘশ্বাস দিয়েই বইটা শেষ করতে হয়েছে। তো একটা কথা না বললেই নয় যে লেখিকার অসাধারণ লেখনী শক্তি আমাকে মুগ্ধ করেছে। আমি ওনার লেখাটা আমার প্রথম কোনো বই আমি পড়লাম, তো আমি আরও বই পড়তে চাই ওনার, কারণ লেখার মধ্যে একটা
অদৃশ্য জাদু আছে, যেটা লেখার প্রতি আপনাকে বসিয়ে রাখবে যে আরেকটু পড়তে। তো ওভাবেই বই শেষ হয়ে যাবে। সো কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এই বইটা যদি কেউ পড়ে থাকো তো আমাকে বলো যে কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই।